আমাদের ভাই বোনেরা অনেক দিন একসাথে বাইরে নাস্তা করা হয় না সময়ের অভাবে। তাই আজ ঠিক করলাম অফিসে যাওয়ার আগে নাস্তাটা করে নেব। যেই ভাবা সেই কাজ। বাসা থেকে বের হওয়ার আগেই ভেবেছিলাম যে স্টার কাবাবে আমরা নাস্তাটা করব, কিন্তু মাঝপথে 15 নম্বরে গিয়ে চোখ পড়লো ধানমন্ডি কাবাব অ্যান্ড রেস্টুরেন্ট। চলে গেলাম সেখানে, বসে পড়লাম দুজনে, মেনু দেখছিলাম। তারপর আমরা খাবার অর্ডার দিলাম। আমার কাছে পরিবেশটা ভালোই লেগেছে, মনোরম পরিবেশ, সাজানো গোছানো ছিল, খুব ভালোই লেগেছে। এবং বিভিন্ন প্রকার খাবারের মেনুতে অনেকগুলো খাবারের মেনু ছিল। তো হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আবারও ছোট্ট একটা ভিডিও নিয়ে আমার ভাইয়া এবং আপুদের জন্য। অবশ্যই জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। তো আমার কাছে আবারও বলবো যে আমার কাছে পরিবেশটা ভালোই লেগেছে। যে আমরা খাবার অর্ডার করেছিলাম হচ্ছে পরোটা, খাসির মাংস আর হচ্ছে ডাল। হ্যাঁ, তো পরোটা, ডাল, খাসি ভুনা সব মিলিয়ে খাবারটা ভালোই লেগেছে আমার কাছে। কিন্তু আমার কাছে খাসির মাংসের চেয়ে আমার কাছে ডালটাই বেশি ভালো লেগেছিলো। কেন জানি ডালটাই আমার কাছে বেশি ভালো লেগেছিলো। তবে আপনারা অন্যান্য খাবারও ট্রাই করে দেখতে পারেন। আমার কাছে, আমি যেহেতু এই রেস্টুরেন্টে প্রথম খেয়েছি, সেই হিসাবে আমার কাছে আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে। এবং ওদের ব্যবহার বা ওদের পরিবেশ সব কিছু মিলিয়ে 10-এ আমি 9 দিতে পারি। আর এখানে বসে বসে আমরা দুষ্টুমি করতেছিলাম আর কথা বলতেছিলাম বিভিন্ন জিনিস নিয়ে। তো এই আর কি। তো ভাই বোনে অনেক দিন পরে বাইরে খেলাম, ভালোই লাগছিল। এখানে খাবার শেষে আমরা বিলটা দেওয়ার জন্য অপেক্ষা করতেছিলাম, কিন্তু এখন পর্যন্ত ওনারা একটু ওয়েট করতেছিলাম যে বিলটা দিলে আমরা বের হয়ে যাবো। এর মধ্যে আবার অফিসে দেরি হয়ে যাচ্ছিলো। সব কিছু মিলিয়ে একটু অন্যরকম পরিবেশ, অন্যরকম লাগছিল আর কি। যে একে তো তাড়াহুড়ার মধ্যে, আসলে অফিসে তো এমন একটা জিনিস যেখানে দেরি করে গেলে অবস্থা খারাপই করে দেয়। এই যে বিলটা দিয়ে দিলাম, বিলটা দিয়ে আমি তাড়াহুড়ো করে বের হচ্ছিলাম। আবার আমার কাছে মনে হয়েছিল পরিচিত কেউ একজনকে দেখেছিলাম, পরে আবার পিছনে ফিরে গিয়ে দেখলাম যে না, পরিচিত এখানে কেউ নেই। তো এই যে তাড়াহুড়ো করে বের হচ্ছিলাম, আমরা দুজনেই বের হয়ে যে যার পথে চলে যাব এখন। রেস্টুরেন্টের পরিবেশ সব কিছু মিলিয়ে ভালোই লেগেছিলো। ও আরেকটা কথা, পানির বোতলটা আমি কিন্তু আনতে ভুলি না। আমি যেখানে এই রেস্টুরেন্টে খাই আমি কিন্তু পানির বোতলটা নিয়ে আসি। এটা কার কাছে ভালো লাগবে, কারো কাছে খারাপ লাগবে আমি জানি না, আমার ভালো লাগে। যে যার পথে চলে আসলাম। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।